আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিভাজ্যতা নিয়ে, অর্থাৎ কোনো সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে কি যাবে না তা নির্ণয়। প্রথমে আসি 2 দ্বারা বিভাজ্যতায়। কোনো সংখ্যার একক স্থানে যদি 0, 2, 4, 6, 8 ইত্যাদি থাকে তাহলে সাধারণত উক্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি 412। এখানে একক স্থানে আছে 2, অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য। এবার আরেকটা সংখ্যা নেই 711, ঠিক আছে। এর একক স্থানে আছে কত? 1, অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য হবে না। এবার আসি 4 দ্বারা বিভাজ্যতায়। কোনো সংখ্যার একক এবং দশক স্থান মিলে যে সংখ্যাটি গঠন করবে, যদি তা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে উক্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। এখানে আছে 412, এর একক এবং দশক স্থান মিলে গঠিত হয়েছে 12, যা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ উক্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার আমরা যদি একক এবং দশক স্থানে 0 এবং 0 দেখি, সেক্ষেত্রেও উক্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এবার আসি 5 দ্বারা বিভাজ্যতায়। কোনো সংখ্যার একক স্থানে যদি 0 এবং 5 থাকে তাহলে উক্ত সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। আবার একটি উদাহরণ দেখে ফেলি। যেমন ধরি আমরা 5025, এর একক স্থানে আছে 5, অর্থাৎ এটি 5 দ্বারা বিভাজ্য হবে। এবার আরেকটি দেখি 5111, এখানে একক স্থানে কি আছে? 1, অর্থাৎ এটি 5 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা আসি 3 দ্বারা বিভাজ্যতায়। 3 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন আমরা যে সংখ্যাটি নিয়েছি তার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ এখানে আমরা নিয়েছি 351, যদি আমরা 3, 5 আর 1 যোগ করি তাহলে আমাদের হয় কত? 6 আর 3 9, যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেই উক্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এটি 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা আরেকটা সংখ্যা নিতে পারি। এখানে সংখ্যাগুলোর যোগফল 8, যা 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। একইভাবে 9 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রেও আমরা কোনো সংখ্যা যদি নেই, 473 নিলাম, এর সবকটা যোগফল যদি আমরা করি অঙ্কগুলোর তাহলে আমাদের দাঁড়ায় 14, যা 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এটি 9 দ্বারা বিভাজ্য হবে না। এবং আরেকটি আমরা নেই 9 + 9 + 9, অর্থাৎ কি হবে? 3 9 27, যা 9 দ্বারা বিভাজ্য। এবার আমরা আসি 6 দ্বারা বিভাজ্যতায়। এখন 6-এর 2টি গুণনীয়ক হচ্ছে 2 এবং 3, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য তখনই হবে কোনো সংখ্যা যখন উক্ত সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য হবে এবং 3 দ্বারাও বিভাজ্য হবে। ধন্যবাদ।